শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যাদের এখনো ক্যালকুলাস ইন্টিগ্রেশন অনেক সমস্যা হয় তাদের জন্য আমার আজকের এই ভিডিও ক্লাসটি। আশা করি তোমরা ভিডিওটি না টেনে শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। শুধু তাদেরই জন্য যাদের এখনো ক্যালকুলাস ইন্টিগ্রেশন বুঝতে সমস্যা হয়। তো চলুন, আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নগুলো সলিউশন করব তার একটি আমি এখানে লিখে রাখছি, আর এই প্রশ্নটা আমি নিয়েছি রূপান্তী প্রকাশনী বই থেকে। যদি তোমাদের কাছে থাকে ভালো, তাহলে নাম্বার অনুযায়ী খুঁজে পাবে। আজকে আমার সাথে বইটি আছে, দেখো, রূপান্তী প্রকাশনী বই, এখান থেকে নেওয়া আছে। আর অনুশীলনী হচ্ছে 10.2 10.2 এর 3 নাম্বারের এক প্রশ্নটা আমি উঠিয়ে রাখছি। তাহলে দেখো, তোমরা অবশ্যই জানো যে গণিত করতে গেলে সূত্র জানতে হবে। যদি তোমাদের সূত্রগুলো ক্লিয়ার থাকে তাহলে গণিত বুঝতে কোনো সমস্যা হবে না। আর যদি সূত্রগুলো যদি জানা না থাকে, যদি এখনো যদি তোমার আয়ত্ত না থাকে, তাহলে তোমরা অবশ্যই তার আগে সূত্রগুলো ক্লিয়ার করে নিয়ে নেবে, তাহলে দেখবে খুব সহজভাবে বুঝতে পারবে। তাই চলুন, এখানে ইন্টিগ্রেশন সাইন 7x dx আছে। আমরা জানি যে ইন্টিগ্রেশন সাইন x হলে মাইনাস কস x হয়, তাহলে মাইনাস কস 7x আর x এর সাথে আমাদের এখানে সহগ কত আছে 7, x এর সহগ দ্বারা ভাগ হবে আর সেই সাথে একটা ধ্রুবক c হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি মাইনাস 1/7 cos 7x প্লাস c। এই ছিল 3-এর 1 নাম্বার। এরপর আমি 2 নাম্বারটাও দেখা দিচ্ছি। 2 নাম্বার এখানে আছে cos 9x dx। সূত্র জানতে হবে অবশ্যই, ইন্টিগ্রেশন cos x dx কত sin x। তাহলে এখানে লিখবো sin 9x আর x এর সহগ হচ্ছে 9 দ্বারা ভাগ দেব প্লাস c। তাহলে এখন 1/9 আমরা একটু বামে সরিয়ে নিয়ে আসলাম, তাহলে এখানে লেখা যায় sin 9x প্লাস c। এই তার সূত্র যদি তোমাদের জানা না থাকে, অবশ্যই কিন্তু সূত্রগুলো আগে ক্লিয়ার করে নিতে হবে। আর যদি এখানে সূত্রগুলো যদি দেখতে চাও, তাহলে সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন sin x dx মাইনাস cos x, ইন্টিগ্রেশন cos x dx sin x, ইন্টিগ্রেশন। এখন আপাতত যে সূত্রগুলো লাগতেছে এগুলো আমি লিখে নিলাম। যদি তোমাদের জানা না থাকে তাহলে এখান থেকে ডান পাশ থেকে তোমরা সূত্রগুলো দেখে নিতে পারো। তাহলে এরপরে 3 নাম্বারটা দেখা যাক। 3 নম্বরে দেওয়া আছে sin x/2 dx। এখন যেহেতু sin x, ইন্টিগ্রেশন sin x dx মাইনাস cos x, তাহলে মাইনাস cos x/2, যেহেতু এখানে x এর সহগ কত 1/2, তাহলে 1/2 দ্বারা ভাগ দিলাম প্লাস c। এখন 1/2 কে উল্টিয়ে দিলে মাইনাস 2 cos x/2 প্লাস c। এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 4 নম্বর, ইন্টিগ্রেশন cos x/2 dx। তাহলে cos থাকলে sin লেখা যায়, তাহলে sin x/2 আর বাই কত হাফ, যেহেতু x এর সহগ হচ্ছে হাফ, আর প্লাস c। হাফ কে উল্টে দিলে 2 sin x/2 প্লাস c। এই ছিল 4 নম্বর প্রশ্নের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি মুছে দিয়ে দিচ্ছি। এরপর আমি 5 নাম্বারটা নেব। 5 আমি ধারাবাহিকভাবে প্রশ্নগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করছি। ইন্টিগ্রেশন sin of 3x minus pi/4 dx। এখন
সাইন এক্স, এই ব্র্যাকেটটাকে আমরা এক্স মনে করব। তাহলে আমরা লিখতে পারি মাইনাস কস 3x মাইনাস পাই বাই 4 ভাগ এক্স এর সহগ হচ্ছে 3 দ্বারা ভাগ প্লাস সি, অর্থাৎ মাইনাস 1/3 cos 3x মাইনাস পাই বাই 4 প্লাস সি। এরপর যদি 6 নম্বরটা দেখায় প্রায় একই রকম বলতে গেলে, ইন্টিগ্রেশন সাইন অফ 2x/3 সাইন অফ 2x/3 মাইনাস 5 dx। তাহলে এখন যেহেতু সাইন আছে, সাইন থেকে আমরা কি লিখতে পারি মাইনাস cos x, মাইনাস cos x বলতে পুরোটাই 2x/3 মাইনাস 5 বাই কত, x এর সহগ কত এখানে বলো, x এর সহগ আছে 2/3, তা 2/3 দ্বারা ভাগ দিলাম প্লাস সি। এখন লেখা যায় 2/3 কে উল্টিয়ে দিলে মাইনাস 3/2 cos of 2x/3 মাইনাস 5 প্লাস সি। এক এক করে এখানে 5টি অঙ্ক 6টি অঙ্ক হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আর দুটো অঙ্ক দেব। তোমরা আমার এই ভিডিওগুলো দেখলে তোমাদের সাথে যদি বই থাকে তোমরা নাম্বার থেকে ধারাবাহিকভাবে ক্রমানুসারে অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে আমি দেখাচ্ছি তোমাদের সামনে হচ্ছে 7 নাম্বার ইন্টিগ্রেশন। কি আছে, সাইন অফ আলফা মাইনাস বিটা এক্স ইন্টু ডিএক্স। তাহলে সাইন থাকলে তো জানো এটা মাইনাস কস এক্স হয়, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস কস অফ আলফা মাইনাস বিটা এক্স প্লাস সি ভাগ এক্স এর সহগ কি মাইনাস বিটা, এই যে মাইনাস বিটা হবে। তাহলে এখানে মাইনাস এর মাইনাস কাটা 1/বিটা cos of alpha minus beta x plus c। দেখো সূত্র যদি জানা থাকে অঙ্ক কত সহজ, বুঝতে কোনো সমস্যা হবে না যদি তোমাদের সূত্রগুলো জানা থাকে আর সেই সাথে যদি প্রাথমিক বিষয়গুলো যদি জানা থাকে। এরপরে আরেকটা দেখাচ্ছি 8 নাম্বার ইন্টিগ্রেশন cos of alpha plus beta x dx। তাহলে এখন আমরা cos এর ক্ষেত্রে কি জানি, শুধু sin x, alpha plus বিটা এক্স প্লাস সি। এই ছিল আমাদের আজকের ক্যালকুলাস ইন্টিগ্রেশনের ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে কিছু প্রশ্ন আমি সলিউশন করার চেষ্টা করছি। আমার এই ভিডিও ক্লাসটি আমার এই সলিউশন তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে, সেই সাথে অন্যদেরকে জানার জন্য শেয়ার করবে। আর এই বিষয়ে তোমরা কি রকম ভিডিও চাও, কিভাবে তোমাদের সামনে উপস্থাপন করলে সলিউশন করলে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।